আপনি আমার পাশে যে লাল পাঁচিটা দেখছেন, এই পাঁচিটা হচ্ছে বহরমপুরে সে সেন্ট্রাল জেল। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে ৪র্থ নম্বর কামান, মানে স্কোয়ার ফিল্ডের চারদিকে 4টি কামান এখানে স্থাপন করা হয়েছে। এইসব জিনিসগুলো হচ্ছে ইসলামী ঐতিহাসিক স্মৃতি, যেগুলো নবাব সিরাজউদ্দৌলার আমলে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র এই বহরমপুর শহরে এগুলোকে স্থাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এখন আমি বর্তমানে আছি বহরমপুরে। আপনারা এখন দেখছেন আমাকে বহরমপুরে, আর আপনি আমার পাশে যে লাল পাঁচিটা দেখছেন, এই পাঁচিটা হচ্ছে বহরমপুরে সে সেন্ট্রাল জেল। তো আপনাদের এই সম্বন্ধে আপনাদেরকে আমি অনেক কিছু জানাবো এবং আপনাদেরকে জানবো। তো আমি আপনাদের সামনে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা দেখব যে নবাব সিরাজউদ্দৌলার যে স্কোয়ার ফিল্ডের যে আমরা শুনি, আমরা সেগুলো আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আমাদের এই যে লাল পাঁচির এই সম্বন্ধে আপনার সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি অবশ্যই স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বহরমপুর সেন্ট্রাল জেলের পাশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বড় লাল প্রাচীর। এটি 1800 শতকের দিকে তৈরি করা সব থেকে ব্রিটিশদের কারাগার। এই কারাগারে আমাদের সমস্ত স্বাধীনতা আন্দোলনকারীদেরকে এখানে বন্দি করা হতো এবং তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো এবং তাদের উপর জুলুম করা হতো। এখানে বিশেষ করে আমাদের বড় বড় বিপ্লবী যারা মাস্টার দাসুদ হোসেন এবং আরও বড় বড় যারা বিপ্লবী ছিলেন, তাদেরকে এখানে নির্মমভাবে অত্যাচার করা হতো এবং তাদের উপর জুলুম করা হতো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা যাব সেই ঐতিহাসিক জায়গা স্কোয়ার ফিল্ডে এবং ওখানে দেখব আমাদের কি কি আছে। চলুন যাওয়া যাক। এখন আমি বর্তমানে আছি মুর্শিদাবাদের বহরমপুরের হৃদয় স্কোয়ার ফিল্ডে। আমি এখানে দেখব যে এখানে ক্যাপ্টেনমেন্ট, এখানে যে সৈন্য তৈরি করা হয়েছিল এবং এই যে স্কোয়ার ফিল্ডের যে ঐতিহাসিক যে নবাব সিরাজউদ্দৌলার যে এখানে যে সুন্দরভাবে এখানে যে সৈন্য গঠন করা হয়েছিল, তো আমরা সেই নিয়ে কিছু আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এখানেও আমরা দেখব যে এখানে কি কি আছে ঐতিহাসিক, এখানে কি কি আছে আমরা সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। তো আপনাদেরকে আমি দেখাবো সেই কামান। এখানে আপনাদেরকে ক্যামেরাম্যান একটু আসার সামনে এসো, আমি আপনাদেরকে দেখাবো এই কামান। এই কামান আপনারা দেখতে পাচ্ছেন, এই কামান সিপাহী বিদ্রোহের পর থেকে এখানে ক্যাপ্টেনমেন্ট তৈরি করার জন্য এই যে স্কোয়ারকে ব্যবহার করা হয়েছিল। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কামান, এই কামানটি সেই মুসলিমের একটি ঐতিহ্য। এখানে নবাব সিরাজউদ্দৌলার এখানে একটা স্মৃতি হিসাবে রেখে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এই কামান, এই কামানটা বর্তমানে এখন মেরামত করে সুন্দরভাবে এখানে উদ্বোধন করা হয়েছে এবং মাননীয় নারগোপাল মুখার্জির উদ্যোগে এটাকে সুন্দরভাবে আবার নতুন করে এই স্কোয়ার ফিল্ডকে, যেটাকে বলা হয় মুর্শিদাবাদের বহরমপুর শহরের চেয়ে হৃদয় বলা হয়। তো আপনাদেরকে আমি সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে অসংখ্য জিনিস এখানে ইসলামিক এখানে আপনাদের সামনে রয়ে গেছে। এখানে আপনাদেরকে একটা ভাবে আমি আপনাদেরকে সেই ঐতিহাসিক ইতিহাস আপনার সামনে তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি না কেটে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, পুরাতন ঘর, এগুলো হচ্ছে সেই সিপাহী বিদ্রোহের সময় এগুলো ক্যাপ্টেনমেন্ট তৈরি করার জন্য এই ঘরগুলো এগুলো নির্মাণ করা হয়েছিল এবং এখানে লক্ষ লক্ষ সৈনিক এখানে বিশ্রাম নেওয়ার জন্য এইসব ঘরগুলো করা হয়েছিল। তো আপনাদেরকে আমি সমস্ত বিস্তারিত ঘটনাগুলো দেখাবো আমি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদেরকে সেগুলো বোঝানোর এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেখানে ব্যস্ত শহর, এখানে যে হাট বাজার, এখানে সেই পুরাতন হাট বাজার, এখানে আপনার পুরাতন সে 200 বছর থেকে এখানে যে হাট বাজার এখানে আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। এইসব জিনিসগুলো হচ্ছে ইসলামী ঐতিহাসিক স্মৃতি, যেগুলো নবাব সিরাজউদ্দৌলার আমলে মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র এই বহরমপুর শহরে এগুলোকে স্থাপন করা হয়েছে এবং এখানে স্কোয়ার ফিল্ডের একটি নামে পরিচিত করা হয়েছে। এখানে ক্যাপ্টেনমেন্ট তৈরি করার পর থেকে এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে সুন্দরভাবে আবার পুনরায় সেগুলোকে স্থাপন করা হয়েছে। তো আপনাদেরকে আমি সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং আপনাদেরকে আমি আরও যেগুলো ঐতিহাসিক সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ৪র্থ নম্বর কামান, মানে স্কোয়ার ফিল্ডের চারদিকে 4টি কামান এখানে স্থাপন করা হয়েছে এবং এটা 200 বছর পুরাতন থেকে এখানে স্থাপন করা হয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে সুন্দরভাবে এখানে মেরামত করা হয়েছে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনাদেরকে 4 নম্বর কামান এখানে দেখানো হয়ে গেছে এবং এখানে যে পরিবেশ, যে স্কোয়ার ফিল্ডের যে মুর্শিদাবাদের হৃদয় বলা হয় সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে। তো আপনাদেরকে বলবো যারা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনার বন্ধুদেরকে, আপনাদের পরিবারকে আপনার দেখার সে সুযোগ করে দিন। এখানে নবাব সিরাজউদ্দৌলার যে ইতিহাস, যে মুর্শিদাবাদের ইতিহাস, সেই মুর্শিদাবাদের ইতিহাস এই স্কোয়ার ফিল্ডের সাথে অনেকভাবে জড়িত হয়েছে এবং এখানে অনেক জনা নিজের শহীদ হয়েছেন এখানে। তো আপনাদেরকে আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে আমি সেগুলো দেখিয়েছি। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।